আমার একটু ঘুমা হয় না, করার রায় তোমার ঘুমা হয় না, কতক্ষণ আমার মায়ের ডারে দেও, আমার একটা ঘুমায় নেই। কত তো আসি রে বাবা। তো সুমি, আপনি মানতেছেন এটা আপনার পরিবার? মারে চেনেন নাই? আমার চেনা নাই তুমি? খান খান, আপনি মন ভরে পান খান, সমস্যা নাই। ওনারা বসান, ওনারা একটু বসায় দেন। কে কেউ কি হারাইছে? আর কে হারাইছে বলেন? রাকিব হাসান। সুমিনের কি হয়? সুমির দেবর হচ্ছে। দেবর বাড়ি সারিয়াকান্দি, বাড়ি কোথায়? সারিয়াকান্দি কালীতলা ঘাটে। দেবর হচ্ছে, ভয়েসের টোন শুনেই বুঝছি আমার এলাকার লোক। আপনার নাম বলবি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। কি হন ওনার? শ্বশুর। মাশাআল্লাহ, ভেরি গুড। আপনার নাম ভাই? রমজান আলী। কি হন আপনি? স্বামী হই। ও আচ্ছা, ভেরি গুড। তাহলে তো আপনারা সবাই আমার এলাকার আত্মীয়। এটা কি ছেলে না মেয়ে? মেয়ে। মাশাআল্লাহ। কতদিন হয়েছে বয়স? 2 মাস। আপনি বোধহয় মসজিদের ইমাম না? জি। ওই আপনার কথাই তো বলছিল যে আপনি মসজিদের ইমাম। জি হ্যাঁ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন বাচ্চাকে তো একটু রাখতে হবে বাপের কাছে। তো ফিডার খায়? ফিডার আনছেন? না, ফিটার এখন। তারপরে যদি বাচ্চার দরকার হয়, ফিট করার দরকার হয়, তো ঘুমাচ্ছে, তাইলে আমাদের একটু জানায়েন, আমরা উপরের ব্যবস্থা করব। আপনি ওনাকে দিয়ে আসেন। সাথে রাখতে চান? হ্যাঁ, সাথে রাখতে চাইলে রাখতে পারেন না, কিন্তু ওনাকে যখন ওনার সাথে কথাবার্তা বলতে আসবে তখন সমস্যা হয়ে যাবে। যদি ইমার্জেন্সি দরকার হয় আমাদেরকে বললে হবে, আমরা উপরে আবার নেওয়ার ব্যবস্থা করব। আসেন, আপনাদেরকে একটু পরে নিব, চলেন। লামিয়া, 10-15 মিনিট এখানে বসতে হবে একা একা, ঠিক আছে? বাচ্চাকে টেনশনের কিছু নাই, আমরা দেখতেছি, ঠিক আছে? হ্যাঁ, ওকে। সালাম আলাইকুম। বসেন বসেন। বসেন। একটু পরিচিত হই। আপনার নাম ভাই? মোহাম্মদ আল ইসলাম। আল ইসলাম। জি। কি হন আপনি? লামিয়া আক্তার সুমির মামা। আপন মামা? জি। ওকে। আপনার নাম কি চাচি? পক্ষী বিবি। পক্ষী বিবি? আচ্ছা, আপনি কি হন? সুমি আপনার কি হয়? নাতিন। আপনি কি আপন দাদি না নাতি? নানি? নাতিন। নানি। নানি, আপন নানি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তোমার নাম? সম্মত হালিমা। তুমি কি হও সুমির? বোন। বোন। আপন বোন? জি, মামাতো বোন। মামাতো বোন। হুয়াতো বোন। আচ্ছা, ঠিক আছে। ইসমাইল। ইসমাইল কি হয় সুমির? আমার বোন লাগে। আপন বোন? ওকে। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম রহমান। আমার নাতিন। আপনার নাতিন? জি। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম ফাতেমা। আপনি কি মা? হ্যাঁ। চেহারাটা দেখাতে হবে, মা হলে চেহারা দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো নিব আমরা ভিতরে। কি নাম ভাই? মোহাম্মদ রুবেল। আচ্ছা, কি হন আপনি? আমি ওর ভাইয়া লাগবে। আপন ভাই? না, সৎ ভাই। সৎ ভাই। এটা কি আপনার মেয়ে? যেমন মেয়ে। হ্যালো। আপনার নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলেন। আমার নাম বিথি। কি হন আপনি? আমি ভাই বউ। সৎ ভাই বউ, মানে আপনার ভাই? আমার ভাই। ওকে। আচ্ছা, আমাদের সাথে একটু পরিচিত হয়। আপনার নামটা একটু বলেন। আমার নাম রুকসানা। কি হন আপনি? আমার ভাগ্নি হয়, ফুফাতো বোন। আপনার নাম? কমলা। কি হন? আমার ভাগ্নি বোনের মেয়ে। বোনের মেয়ে, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আপনারা খোঁজটা পাইছেন কেমন? এটা একটু বলেন। সোর্স কি আছে? আসছে এখানে? আমাদের এখানে সোর্স আসার কথা ছিল, তথ্যদাতা। উনি বিজির কারণে উনি আসেনি। তো কি পাঠিয়েছে? ভিডিও পাঠাইছে? না, উনি ভিডিও পাঠায়নি। আমরা প্রয়োজন হলে আমাদেরকে যিনি কথা বলেন, ওনাকে একটু কথা বলেন। ওনার সাথে আপনাদের সম্পর্কটা কি আপনারা জানছেন কেমনে? জানছি হলো স্যার, এই তানভীর ভাই আছে না? কি নাম? তানভীর ভাই। তানভীর ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আপন ঠিকানা মানে বলতে ভাই? জি, ও তানভীর ভাই বলছে যে আমাদের মেম্বার, আমাদের গ্রামের মেম্বার তাজল মেম্বার, ওনার সাথে হ্যাঁ কথা বলছে। উনি কথা বলার পরে তারপরে উনি বলছে যে দেন তো আপনাদের এলাকার নামে এরকম নামে আল ইসলামের নামে কোনো লোক আসেনি, ওর বাইক নিয়ে হারানি গেছে। তো ওই মেম্বার সাথে আবার আমার ভালো একটা সম্পর্ক আছে, তাই আমার নাম্বার হাতের আছে। হ্যাঁ, আবার আমার ফোন দিছে, তোর বাইক নিয়ে কি হারানো গিয়েছে? আমি বলি হ্যাঁ ভাই, আমার বাইক নিয়ে হারানো গেছে। তা তোর বাইক নিয়ে পাওয়া গেছে, ঢাকায় আছে। তা তোর নাম্বারটা আমি ওনারা দিতেছে, যে মনে হয় সম্ভবত তানভীর ভাইয়ের কথা বলছে। আচ্ছা।
তারপরে তানভীর ভাই আমার 2-4 মিনিট পরে আবার ফোন দিছে। আচ্ছা তখন হ্যাঁ বললো পরে ভাইয়া আপনি কোথায় আছেন? আমি কি ভাই আমি তো অটো গাড়ি চালাই, আমি রাস্তায় আছি। তো আপনার বাইক নিয়ে হারানি গেছে লামিয়া? আমি কি হ্যাঁ ভাইয়া আমার বাইক নিয়ে হারানি গেছে। তা আপনি ওর মার লাগে একটু আমার একটু যোগাযোগ করাই দেন। তাহলে বলছে যে কতক্ষণ লাগবে? আমি কি ভাই 15-20 মিনিট লাগবো। তো আমি গাড়িটা নিয়ে ওর মার কাছে গেছি, তারপরে ওর মার কথা বলে পরে কইছে ভাইয়া তাহলে আমার বোনের সাথে কথা বলছে পরে তাই আমরা একটা ভিডিও ছাড়তেছি দেখেন। ঠিক আছে দেখেন। পরে আমরা দেখলাম পরে আরিফ ভাই কথা বলছিল না কি জানি, আমার পুরো খেয়াল নেই। ওনারা দেখে তো ওনারা শিকার গেছে তো মানে যে এটা ওনাদের হ্যাঁ আমি বলি আমাদের এই ভিডিওতে তথ্য অনেক তথ্যদাতা অনেক অনেক অনেক। তো আমরা অফিসিয়ালি যেভাবে পেয়েছি শারমিন আপুর কাছ থেকে, উনি বলেছে যে ভিডিও পাবলিশ হওয়ার পরে কিছুক্ষণ পরে কমেন্টস করছে 200 মহিলা কমেন্টস করে। ওদের আইডি ওই মহিলাদের সাথে এনাদের সম্পর্ক কি? বাড়ির পাশাপাশি ভাগি। নামগুলো বলেন তো। একজনের নাম হচ্ছে ফারহান ইবনে উমর ফারুক, ওনার নাম ডাক নাম হচ্ছে পারভিন। আর আরেকজন হচ্ছে সালমা। এরা 2 বোন, আপন 2 বোন। আচ্ছা এরা 2 বোন মূলত শারমিন আপুকে দেখছি। আমার মতো হলো আপনারা চেনেন তো দুজনকে। জি বুঝতে পারছি, প্রচুর কমেন্ট আসছে যেহেতু বিভিন্ন ভাবে এটা ইয়া হয়েছে, কোনো সমস্যা নাই। এখন বাবাকে মানে শামসুল সাহেব কি বেঁচে আছেন? এটা কি ও জানে, মেয়ে জানে যে মারা গেছে? বলছে। আচ্ছা বাকি যেসব তথ্য দিছে এগুলো কি মিলছে? নানার নাম গাজী, আমার নানির নাম পক্ষী বিবি, যে পক্ষী বিবি তো আছে। কাকে দেখলে চিনবে? আপনারা দেখলে চিনবে? আপনার ছেলে মেয়ে তো কাউকে আর অন্য কাউকে দেখলে হয়তো চিনবে না, ওরা চিনবো না। আমার মনে হয় যে এই যে পক্ষী বিবি যিনি আছে ওনাকে দিবেন আর ওনার মাকে দিবেন, দুজনকে ভিতরে পাঠান, আমি কথাবার্তা বলি। ছোট বাচ্চা নিয়ে আসছে তো বেশি সময় নিব না। ওরা একটু চকলেট টকলেট কিছু দেন। পারবেন, আমি নিয়ে আসবো। কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা যায়নি না? ওকে, সব তো মিলে গেছে। বাইরে তো সবাই আসছে। কেমন লাগতেছে এখন এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। ভালো লাগতেছে। আপনি হারাইছিলেন কত বছর বয়সে? 7-8 বছর বয়সে? হ্যাঁ বোধহয়। আপনার কারো চেহারা মনে আছে? আমার নানির চেহারা হয়তো মনে আছে, তার একটা গলার ওখানে একটা টিউমার আছে। আমি জানি না টিউমার আছে কিনা, বাট দেখেন আপনার জন্য কাদেরকে আমি নিয়ে আসতেছি। আসেন, ওই যে যান। আসসালামু আলাইকুম। ভালো আছেন? নানু চিনছো? চিনছো আমাকে? চিনছো? নানু ভালোই আছি, ভালোই আছি। বসেন, ওনাকে বসেন, বসেন 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 বসেন। বসে কথা বলেন, আরামসে কথা বলেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মন খুলে কথা বলেন। তুই তো খুঁজেছিল না, তোর অনেক খুশি। তুই বগুড়া গেছো, তুই তো জানিও না। আপনি আসেনি? আমি তো অনেক খুঁজছি, মামা খুঁজছি। সব আছে, সব আছে, সবাই নিয়ে যাবো। নিচে আছে, সবাই দেখো। আগে নাতিরা বুঝে নেন, নাতি দেখেন চিনে কিনা। চিনছেন আপনি ওনারে? কে কে হয়? দাঁড়ানো, লামিয়া কে উনি? নানি। নানি, হ্যাঁ। গলায় জানি কি দেখতেছিলেন দেখেন তো। টিউমার আসলে এখানে ছোটবেলায়। ওটা কি ঘ্যাগ? ঘ্যাগ বলে আমাদের এলাকায়। হ্যাঁ না, ছোট একটা টিউমার। ছোট টিউমারের মতো একটু না। মারে চেনেন নাই? আমার চেনা নাই তুমি? আপনি আগে অন্যরকম ছিলেন, এখন পাল্টে গেছে। নানি চিনছি। তুমি আমার চেনা নেই? তোর মারে আমি চিনিস নাই?
মারে চিনছে। আরে তোর টেনশনে গেছি গে অর্ধেক হইয়া, তুই চিনবি কেমনি আমারে? আপনি আসেনি নি দেখতে? আমি দেখুন, আমি অনেক খুঁজছি তোমারে, আমি পাইনি মা, আমি অনেক খুঁজছি। টাকা দিয়া পয়সা দিয়ে বহুত খুঁজছি আমি। আবার আমি যে একটার পর একটা সুখ পাইছি জানো, আমি যে শান্তিতে যে কেমনে কষ্ট করতে কষ্ট জীবনটা গেল আমার, পুরো দিছি হে ও বিষয়তে আর পাইনি। হে পরে তারপরে মারে অনেক গাইলেছি, তুমি আমার তো না জিগাই দিছো আমার মারে। তুই তো একদিনও করলি না মা আমি যাই না। আপনি সেদিন আসেনি নি? আমি আসবো, আমি ঠিক জানি তোর দিন পাল্টে দিয়ে দেবো, তুমি বলো যেন আয় করবি। আমার একদিন কইস মা আমার নানু পাল্টে দিয়ে দেবো। দিয়ে না বসলে কি হলো নি? আমার জীবন আজ নষ্ট হলো না নি? আমি তো না নষ্ট হলো। মা আছে না, ভাই আছে না, ভাইটাও দেখছো না, ভাই আছে না, কপালা আছে আর কি মা কো। আমি যে তোর যে খবর পাইছি আমার একটু ঘুমা হয় না, করার রায় তোমার ঘুমা হয় না, কতক্ষণ আমার মায়ের ডারে দেউ আমার একটা ঘুমায় নেই। কত তো আসি রে বাবা, এত মনে আছে তোর তো দেশের বাড়ি চিনিস না? হ্যাঁ, তুই আমার ভাইয়ের নাম লইছ, ব্যক্তির নাম কইস, তো তোর জামাই এলে দেশে তাই তিগা। হ্যাঁ, তো তো এই ব্রিটিশের কথা মনে আছে, হে এবারে ইয়া কি জানি কয় মাডের কথা, হে এবার লঞ্চ যায়, হেও তোর মনে আছে। তো তুই হে তো জামাই এলে যাবি কেনা? আমি চিনি তো, তুমি তো সব ঠিকানা দিছ, তো দাদার না ইয়া নানার নাম দিছ, হে এবারে মামুগোর নাম, দুই মামুগোর মামি পারবিনের নাম সব দিয়ে দিছ। তো অনেক বলে গেছো, তুই ঠিকানা কেমনে জানলি? খালামণি আইছে, হয় তোমার খালামণি আইছে, খালামণি আইছে, খালামণি আইছে তোমার। না কান্দ না, আমি আছি না, ও না তোমার কষ্ট নেই, আর তোর আমি দিমু, আর কোনো দিমু না। আমার অনেক কষ্ট যায় বাবা, আমার কেউ জানতো না, তোর বাপে মারা গেছে, এরপর অনেক কষ্ট করে খাই আমি, তোরে পাই মুহে বাবু অনেক সব সময় নামাজ পড়া দোয়া করছি কি আল্লাহ তুমি আমার লামি আরে পাওয়া দিও, আল্লাহ জান পাওয়া দিছে, আমি সব সময় নামাজ পড়ে তোমার নামে দোয়া করছি। আরে ভাই, আব্দুল্লাহকে বলেন নিচ থেকে গ্যাসগুলো নিয়ে উপরে চলে আসতে। বুঝছি, সবাই তোমার চিন্তা লেগেছে, হে শারমিনের কথা কইছ, হে পরে আর মানুষ কথা কইছে, হে ব্যাগকে চিনছে। তখন কেন আমি আইছি না? আপনার নাতির তো মেয়ে হইছে মাত্র 2 মাস বয়স, নাতি মেয়েরও সাথে করে নিয়ে আসছে। আমি চোখের পানি কেউ দেয়নি বুঝছেন, রাতে এক পুরা ঘুমানি যে কয়টা রাত কইছেন 2 তারিখ আইবে, কবে 2 তারিখ হইব, কবে কি করব, আমি অনেক ইয়ে করছি। আজকে রাতে এক পুরা ঘুমা হয়নি, আমার মা সামনে আসলো, ছেলেরা বকছি, আমি যেতে করছি না, ওটা হলো আমার ছেলে। আল্লাহ, আচ্ছা আমরা একটু কয়েকটা জিনিস একটু মিলাই। আচ্ছা, ওর তো বাবা মারা গেছে, বাবার নাম কি ছিল? শামসুমি। শামসুল, আপনার নাম ফাতেমা। জি। আচ্ছা, ভেদরগঞ্জ শরীয়তপুরে আপনাদের কি বাড়ি? হ্যাঁ, ভেদরগঞ্জ শরীয়তপুর, ইকোরকান্দি 4 নম্বর ওয়ার্ড, বাইওয়াইকান্দি ভেদরগঞ্জ, বাবাইকান্দি ভেদরগঞ্জ। না, এইখানে আর বলছে আমার বাড়ির পাশে মাতবরের বাড়ি। জি জি, আমার চাচা হয়। ওনার ছেলের নাম কি মেহেদি? মেহেদি। মাতবরের নাতির নাম আকাশ। আচ্ছা, ওর বান্ধবীর নাম ছিল নয়নতারা, মানসুরা, সীমা, মিম, লামিয়া। এরা কই? এরা আছে? দেশের বাড়ি, বিয়ে শাদী হয়েছে এদের সভাপতি না? পরিচয় নাই, বুঝছেন না? বুঝছি। আর পরিচয় নাই। আমার নানার নাম গাজী। হ্যাঁ, আব্দুল হাই গাজী। নানির নাম পক্ষী বিবি, এই যে পক্ষী বিবি দেখে তো চিনছেনি। আমার মামা ও খালার নাম দিন ইসলাম, আল ইসলাম, কমলা। নাম সব ঠিক আছে? আচ্ছা, আমার 2 মামির নাম একই নাম, পারভিন, দুজনের একই নাম। আচ্ছা, আমার মামাতো ভাইয়ের নাম খাদিজা, পারভেজ, হালিমা। সব ঠিক আছে? আচ্ছা, আমার খালাতো বোনের নাম ফারজানা, ফারহানা। সৎ বাবার ছেলে মেয়ের নাম শারমিন, ইসমাইল। এখানে কে কে আসছে? আমার ছেলে আছে, ইসমাইল আসছে। হ্যাঁ, আমার মেয়ে বিয়ে হয়ে গেছে তো পরের ঘরে থাকে, আর আনিনি। সৎ বাবার ছেলে না? বাড়ি ভাড়া অনেক। ওর বাবা কি আসছে? সৎ বাবা আসছে? না, ওর বাবা মারা গেছে। সৎ বাবাও মারা গেছে? আপন বাবাও মারা গেছে, সৎ বাবাও মারা গেছে। বহুত দুঃখিনী বাবা।
বুঝেন না, দিন আনি দিন খাই, অনেক কষ্ট আছে পোলালে, অনেক ইয়েতে আছে, ছোট কালে কষ্ট করে খাই, পোলালে আমি দিছি, অনেক কষ্ট করে খাই আমি, মাসের বাড়ি কাম করি আমি। আপনার মেয়ে একজনই হারাইছে, ছেলে মেয়ে না? এই একটাই মেয়ে, প্রথম মেয়েটা আমার। ও দেখে মনে হয় শান্তশিষ্ট, অনেক ভদ্র। হ্যাঁ, অনেক ভদ্র আছিল বুঝছেন। ওই যে ওর বাপ বুঝেন না, সৎ বাপে খারাপ জানছে, এসে আমার দুঃখে তেনি কইছি, যেন বুঝবি কি তোর মা মরে গেছে, এই কষ্টই আমার মাইয়া আমার তখন কইয়া জানি বুঝছেন। তো আমার মাইয়া ঠিকই কইছে, আমি মা হইতে পারিনি জীবনে। খোঁজাখুঁজি করছিলেন? হ্যাঁ, যে পরিবার অনেক খুঁজি ভাই, অনেক খোঁজাখুঁজি করছি, যেন ওর বগুড়ে লয়ে গেছে ভাবিনি। এরপর যে বেটির কাছে দিছে না, সে বেটির আডু ভেঙে গেছে খুঁজতে খুঁজতে। আমরা দিইনি, দিয়েছিল আমার বড় ভাই বউ আছে না, ওর আবার আত্মীয় স্বজন কাছে। থানা পুলিশ কিছু করছেন? চেয়ারম্যান মেম্বারের কাছে গেছেন মেয়েরে খোঁজার জন্য? না, এগুলো করেন না। এগুলো গেছেন? করছে আমার মায়ের করছে, কিন্তু আমরা বুঝি কি করছি অনেক টাকা খরচ আমার মায়ের, আমার নাতি দিয়া অনেক খোঁজাখুঁজি করছি, যেন ওর বগুড়ে লয়ে গেছে। আমার বাবা হাসে খুঁজতে আছে, দিতে আছে, ওইটি আছে, আর তো খোঁজ নাই। কিন্তু আমি দেখার তালাই দেখাই শুনেন একটু দেখাইছি ভাই, আমি আবার কয়েক গণকের কাছে গেছিলাম, কইছে কি আপনার মেয়ে আছে অনেক দূরে, কিন্তু হ্যাঁ মেয়ে অন্তরে আইতে পারবো না, বিয়ে শাদী হইলে। আমি একটু বলে দিই আপনাদেরকে, এই যে গণকের কাছে যাওয়া, খনকারের কাছে যাওয়া, এটা টোটালি নিষেধ। যেহেতু দেখেন, আমি একজন কথা বলি, সবসময় একটা কথা বলি, আই এম নট ইসলামিক স্কলার, এবং ইসলাম কি বলে, ইসলামের জায়গা থেকে পারফেক্ট কি, সেটা ইসলামিক স্কলার যারা আছেন তারাই ভালো জানেন। তাদের কাছ থেকে শোনা, তাদের কাছ থেকে জানা, সেই কথাটাই আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে যে গণকের কাছে যাওয়া, এগুলো পুরোপুরি নিষিদ্ধ। এটা কখনো কোনো দিন করবেন না, জেনেও করবেন না, না বুঝেও করবেন। আমরা সাধারণত ভয়ঙ্কর রকমভাবে বিপদে যখন থাকি, যখন আর কুল কিনারা পাই না, তখন এই ধরনের কাজ করে ফেলি। বাট আল্লাহ বলছেন তিনি একমাত্র ইলমুল গায়েব, তাওয়াক্কালতু আলাল্লাহ, কখনোই যাবেন না। এবং এটা এক ধরনের শিরক, আমি যতদূর জানি। এটা আসলে প্রসঙ্গ আসলো বলে আমি বললাম, এটা বলাটা আমার ইমানি দায়িত্ব, সেই জায়গা থেকে আমি বলে দিলাম, এবং এতে করে হয়তো 10 জন মানুষ সতর্ক হবেন। তো এটা করবেন না, কারণ আমরা জানি যে গ্রাম অঞ্চলে এইসব ব্যাপারগুলো খুব প্রকট, গণকের কাছে যাওয়া, গণক এগুলা বলে। তুমি আমাকে দেখছো, আমাকে দেখছিলা ভিডিওতে? না, দেওনি আমাকে। তো সুমি, আপনি মানতেছেন এটা আপনার পরিবার? হ্যাঁ, আমার নানিকে চিনতে পারছি। আলহামদুলিল্লাহ। বাইরে আর অনেকে আসছে, সবার সাথে দেখা করাই দিব। হ্যাঁ, আসছে সবাই? জি, চলেন, সবাই চলেন। এই যে আপনার নাত জামাই, তারপরে নাতির ঘরের পুতি, না এটার পুতি তো বলে বোধ হয়। মামা কেমন আর ইসলাম মামা আমি অনেক পুজি 4-5 দিন পুজি একলাগে পাইনি। তোমরা তো ছেড়ে দিয়েছো, জানো সব, তুমি জানো না সব কিছু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া শুকরিয়া। সবাই একটু কষ্ট হলো। এটা রাখেন পান খাবে তো খাইতে দেন, খান আপনি মন ভরে পান খান, সমস্যা নেই। ওনারা বসেন, ওনারা একটু বসে দেন। এই নিচে যেন না বসেন, একটু এখানে বসেন, এখানে বসেন, উপরে বসেন, বসেন উপরে বসেন, দাদি উপরে বসেন, আমি ছোটর দিকে আসছিলাম, উপরে বসেন, পানিতে পড়ে গেছিল না। দেন ওনার পান খাওয়ার সুযোগ দেন। ভাইয়া
পানি পড়ে গেছে মানে যে এখন আস্তে আস্তে সব মনে হবে, আস্তে আস্তে সব ও চিনছে, ওর নানিকে দেখে প্রথমে চিনছে, প্রথমে দেখে চিনছে সব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ। এ যখন বড় হবে তখন বড় হয়ে দেখবে যে এই ভিডিও তো ও ছিল, হ্যাঁ খুব ছোট। যাক আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী তার পরিবার দেখে চিনছে, নানিকে দেখে চিনছে, বাকি সবাইকে ইয়ে করে নিছে। হ্যাঁ মানে ভালো ভালো ছেলে, বগুড়ার ছেলে, খুব ভালো ছেলে। এবং কৃষাই মসজিদের ইমাম না, সারিয়াকান্দিতে মসজিদের ইমাম, এটাই ওনার কামিলে পড়তে। আপনি কি ওই ইমামই করেই আপনার পরিবার চালান? টিউশনই করেন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার বরকত দেখ। এটা হচ্ছে ব্যাপার। ওরা স্বামী স্ত্রী দুজনই ভালো মানুষ দেখে মনে হয়, হ্যাঁ বাধ্যতা দেখে মনে হয়। আল্লাহ কবুল করুক। তো ঠিক আছে, আপনারা নিচে যান, মিষ্টি মুখ করেন, হ্যাঁ আল্লাহ ভরসা। আপনি তো শ্বশুর বোধ, তাই না? এই যে ও ছেলের বাবা, ওনার ছোট ভাই, হ্যাঁ ইনি অনার্স করার পরে অনার্স পরীক্ষা দেয় নাই, হ্যাঁ যাই হোক এখন ওই যাই হোক আলহামদুলিল্লাহ। সো এই আত্মীয় সম্পর্ক রক্ষা করতে হবে সবাই মিলে, হ্যাঁ ভালো থাকতে হবে। বগুড়া থেকে আসছেন আপনারা, আমার এলাকার লোক, ঠিক আছে? ভালো থাকেন। জি শেষ করি আমি, হ্যাঁ জি ওয়ালাইকুম আসসালাম আহমদ। জি ভালো থাকেন, এই ভালো থাকেন, ঠিক আছে? আইসেন বেড়াতে মাঝে মাঝে। জি সালাম আলাইকুম। কি কথা? কে কেউ কি হারাইছে? আর কে হারাইছে বলেন, সবাই রে খুঁজে। আপনার ছেলে হারাইছে? কি কি নাম আপনার ছেলের? কাদের। কেমনে হারাইছে ছেলে? ছবি আছে ছেলের? দেখুন তো, বের করেন। এই ছেলের এখন বয়স কত হতে পারে? হ্যাঁ 15-16 বছর। যখন হারাইছে তখন বয়স কত ছিল? 7 বছর না? তাহলে তো হারাইছেই, ইচ্ছা করে হারায় নাই। দেন ছবি দেখাই দেন। আল্লাহ ভরসা, হয়তো এইটুকুর জন্যই হয়তো পাওয়া গেলেও পাইতে পারে। এনআইডি কার্ড হলো তো দেখাতে পারবো না, আপনি জাস্ট ও আচ্ছা ছবিটা খুলেন। এই ছবিটা জিডিও করছেন না? এই জিডিটা একটু কোনা দিয়ে একটু খুলে আমাকে ছবিটা দেখান। টান দেন, টান দিলেও হবে, সমস্যা নেই। তারপর থেকে এই কি নাম ওর? আব্দুল কাদের না? ওকে। ওর বাবার নাম? সেলিম। আপনার নাম? রোকসানা। বাড়ি কোথায়? শুধু জেলার নাম বলেন। ঢাকা কেরানীগঞ্জ। ঠিক আছে। ওর কোনো ভাই বোন আছে? একা ছিল। আচ্ছা, যদি কেউ পেয়ে থাকেন আমাদের এই ভিডিওর নিচে সে কমেন্টস করবেন। আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। ঠিক আছে, জি নিয়ে যান এটা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, অসম্ভব সুন্দর একটি আপডেট অনেকদিন পর। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এবং আমাদের সাদত হোসেন বাবুর যে ব্যাপারটা আমি শুরুতে বলেছিলাম, সেটাকে আপনারা একটু সিরিয়াসলি দেখেন। সাদত হোসেন বাবু, এই ভিডিওর নিচে এসে আপনি দরকার হলে কমেন্টস করবেন। এটা তো আমাদের দুই জায়গাতেই যাওয়ার কথা। কোথায় কোথায় ফেসবুক এবং ইউটিউবে, বিশেষ করে আমার আপন ঠিকানার টিম মেম্বার যারা আছেন তাদেরকে বলবো একটু ওর পাশে থাকার জন্যে। সাদত হোসেন বাবুর, ওনার কাশিমপুর থানা আর তে ঘটনা সম্ভবত একটা জিডিও করা হয়েছে। এবং যখন পর্যন্ত আমি ভিডিও করছি তখন পর্যন্ত আমি জানি না যে ওর ফ্যামিলিকে না পাওয়া যায়নি, ডেফিনেটলি এটা জানি। কিন্তু যখন ভিডিওটা প্রচার হবে তখন পর্যন্ত যদি আমরা ভিডিওতে কোনো কিছু লিখে না দিই, নিশ্চিত যাবেন যে তখন পর্যন্ত পাওয়া যায়নি। এখন এই যে কিডন্যাপ হয়েছে, এই কিডন্যাপ হওয়ার ব্যাপারটা আমাকে সাদত হোসেনই জানিয়েছেন। আমি আমার পক্ষ থেকে সবসময় ওর সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছি আমার ব্যস্ততার মধ্যেও। আমি দোয়া করি এবং আমার টিম মেম্বার যারা আছেন, প্লাস আরও যারা সদস্যবৃন্দ আছেন, আপন ঠিকানা শুভাকাঙ্ক্ষী যারা আছেন, বিশেষ করে ওই থানার এলাকায় যদি কোনো পরিচিত পুলিশ ভাই থেকে থাকেন, সাংবাদিক বৃন্দ থেকে থাকেন, আমার এই সাদত হোসেন অক্লান্ত পরিশ্রম করেছে আপন ঠিকানার জন্য। সো নিজের ভাইকে সে এই অবস্থায় দেখে আমাদের কাছে সাহায্য চেয়েছেন। সুতরাং আমরা যে যার অবস্থান থেকে ওকে